হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আজকে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্মটা। তুমি কি ঘন্টার পর ঘন্টা কাজ করতে থাকবে? উইল ইউ বি ওয়ার্কিং ফর আওয়ার্স? সুবোধবাবু কি প্রতিদিন এই শহরে বাস করতে থাকবেন? উইল সুবোধবাবু বি লিভিং ইন দিস সিটি এভরিডে? তোমরা কি আগামী শনিবার পর্যন্ত এখানে থাকবে? উইল ইউ বি স্টেইং হিয়ার আনটিল নেক্সট স্যাটারডে? বিমলবাবু কি টাকা ধার করবে? উইল বিমলবাবু বরোয়িং মানি? গৃহশিক্ষক কি তোমাদের নিয়মিত পড়াতে থাকবেন? উইল দ্য টিউটার বি টিচিং ইউ রেগুলারলি? আমরা কি তোমার জন্য অপেক্ষা করতে থাকব? শ্যাল উই বি ওয়েটিং ফর ইউ? কুকুরগুলো কি সারা রাত ঘেউ ঘেউ করতে থাকবে? উইল দ্য ডগস বি বার্কিং অল নাইট? তোমরা কি আলোচনা করতে থাকবে? উইল ইউ বি কন্টিনিউইং দ্য ডিসকাশন? শিল্পী কি ছবি আঁকতে থাকবেন? উইল দ্য আর্টিস্ট বি ড্রয়িং পিকচার্স? ছেলেরা কি ক্লাসে গোলমাল করতে থাকবে? উইল দ্য বয়েজ বি মেকিং নয়েজ ইন দ্য ক্লাস? এখন আমরা একটু স্পোকেনের জন্য কিছু সেন্টেন্স দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বারে বারে পড়তে হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। শুনছেন মশাই? হ্যালো স্যার, ম্যাম। মি, আমাকে বলছেন? হোয়াটস ইউর নেম? নেম প্লিজ। আই এম অনুপম। মাই নেম ইজ। পরিচয় করিয়ে দিই। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু। যাকে পরিচয় করিয়ে দেওয়া হবে তার নামটা দিতে হবে। এই হলো অনুপম। দিস ইজ অনুপম। আলাপ হয়ে খুব ভালো লাগলো। আই এম প্লিজড টু মিট ইউ। একদিন আমাদের হোটেলে চলে আসুন। প্লিজ ভিজিট আওয়ার হোটেল সামডে। একদিন আমাদের বাড়িতে আসুন না। প্লিজ কাম টু আওয়ার রেসিডেন্স সামডে। আপনি কোথা থেকে আসছেন? হোয়ার আর ইউ ফ্রম? আমি চীন, জাপান, বাংলাদেশ থেকে আসছি। আই এম ফ্রম ইন্ডিয়া, চায়না, জাপান, বাংলাদেশ। হাউ ওল্ড আর ইউ? আপনার বয়স কত? আই এম 15 or 13 years old. হোয়াটস ইউর ফাদার? আপনার বাবা কি করেন? মাই ফাদার ইজ এ টিচার। অথবা আপনি কি করেন? হোয়াটস ইউর অকুপেশন? আমি একজন ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, লেখিকা ইত্যাদি, লেখক, কেরানি, এ সমস্ত বলা যেতে পারে। যেমন আই এম এ স্টুডেন্ট, টিচার, রাইটার, ডক্টর, ক্লার্ক, বিজনেসম্যান, জার্নালিস্ট, অ্যান অ্যাক্টর, অ্যাক্ট্রেস, আর্টিস্ট, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ইত্যাদি দেওয়া যেতে পারে। আপনার ধর্ম কি? হোয়াটস ইউর রিলিজিয়ান? আমি একজন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। আই এম এ হিন্দু, বুদ্ধিস্ট, মুসলিম, খ্রিস্টান। এইভাবে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো বারে বারে পড়লেই আমাদের রপ্ত হয়ে যাবে এবং আমরা অদূর ভবিষ্যতে ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারবো। আর একটি কথা প্রতিদিনই বলি, যেটা হচ্ছে যা পড়ানো হয় সবই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নিবে এবং প্রয়োজনে প্রিন্ট আউটও করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।